এটা আমার মোবাইল সস্তা দামের, টিপ দিলে খালি কথা শোনা যায় কিন্তু চেহারা দেখা যায় না। কিন্তু এই মোবাইলটার মধ্যে টিপ দেওয়া লাগে না। কি কতক্ষণ ঠিক না? টাচ দিয়ে আমি মতো লাগাইয়া দেন। সৌদি আরব, কুয়েত, কাতার, সিঙ্গাপুর যে দেশে জামাই আছে বউয়ের লগে কারবার শুরু হয়েছে, রাতটা যে কোন দিকে ফোহায় দুইজনে নাচতে নাচতে দিনটা কাটছে, কতক্ষণ ঠিক না? আমি জানতে চাই বিজ্ঞানের টাচ মোবাইলের মধ্যে টাচ দিলে সারা দুনিয়ার মানুষ যদি দেখা যাইতে পারে, কাছাকাছি হইতে পারে, কথা শোনা যাইতে পারে, সমস্যার সমাধান করতে পারে, ইয়া নবী সালামু আলাইকা কইয়া টান্ডা মারলে, আর যদি মোহাব্বত লাগাইয়া নেটওয়ার্কটা সারলে, মদিনা রওজা শরীফের রাডারের মধ্যে আমার তোমার ছবিটা দেখা যাইতে পারে কি পারে না? কি জায়গাটা বাদ রয়েছে জানেন? আহারে আমি সেই জায়গাতে চাই। আহারে বুর আর কলেজার মধ্যে গুহার মধ্যে আটকানির জায়গাটা বাকি রয়েছে রে। আমি যে কথাটা বলতে বলতে যাইবো সেই বেটা তো এই সময় উড়াই আবার দৌড় দিব। আমার নবীজি জমিনের মধ্যে বইয়া রইছে ঘরের ভিতরে। হাবিব ইবনে মালিক আইছে আমার নবীরে শায়েস্তা করতে ইয়ামন থেকে মক্কা নগরে। নাউজুবিল্লাহ যখন আবু জাহেল ডাক দিয়া তো বাপ দাদার ধর্মের চুনকালি লাগাইয়া এই মুহাম্মদে আমাদেরকে কয় কাফের। কত সুন্দর কোরআন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আমার নবী এখন কি মক্কায় নাকি নবী মদিনায়? মদিনায়। সকলে কথা বলেন কোন জায়গায়? মদিনায়। আচ্ছা আমার নবীর কি অপরাধ? কেউ কি এমনি এমনি দেশটা ছেড়ে চলে যায়? রোহিঙ্গা মানুষগুলি ইস কি কষ্টে চোখের সামনে স্বামীরে বুলেট দিয়ে ব্যানেট দিয়ে মাইরা এই মহিলাগুলিকে, এই নাফরমান, এই বর্মার মিলিটারিরা খোলা মাঠে বাচ্চা কাচ্চাদের সামনে বিভৎস কইরা তাদের ইজ্জত নষ্ট করেছে। ফেসবুকে দেখা গেছে আহারে গাছের মধ্যে বাইন্দা, নাউজুবিল্লাহ না, এই মহিলাদের উপরে অত্যাচার, এই মহিলাদের স্তনগুলির কাইটটা তারা ফুটবল খেলে। নাউজুবিল্লাহ। এই বাচ্চা কাচ্চাগুলি নিয়ে কত কষ্ট করে 10-11 লাখ মহিলা পুরুষ বাচ্চা নিয়ে রোহিঙ্গারা আজকে এই বাংলার জমিনে কক্সবাজারে কত কষ্ট, বাসানচরে সাগরের মধ্যে ওখানে নিতে চায়, যাইতে চায় না। আমি জানতে চাই এমনি এমনি তো কেউ দেশটা ছাড়ে না। আমার নবী যে মক্কাটা ছাইরা মদিনায় গেল, আমার নবীর কি অপরাধটা হইল? আল্লাহ আমার নবী যখন হিজরত করে রওনা দিছে, রাস্তার মধ্যে যাইয়া মক্কার দিকে ছাইয়া ছাইয়া কাঁদতেছে। ও মক্কা, হাদিসের ভাষায় আমার নবীজি ডাক দিয়ে কইতেছে, এই মক্কার জালেমেরা যদি আমার না মারতো, মক্কার থেকে যদি আমার বিদায় না করতো, আমি তুই মক্কারে ছাইয়া কোনোদিন যাইতাম না। আল্লাহ এই মক্কার সামনে আল্লাহ কোরআনে কত সুন্দর করে ওয়াজ করে কইতেছে, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহু আকবার। নবী আমি এই শহরের কসম দিয়ে বলছি যে শহরে আপনি নবী তশরীফ রেখেছেন। সুবহানাল্লাহ। কত সুন্দর করে আল্লাহ সূরা নাজিল করেছে, ওয়াতিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। এরে এত সুন্দর নিরাপদ একটা শহর, কলজাটা ফাইটা যায়। দুঃখ কার কাছে বলবো? আমরা দেশের একটা মেয়ে যদি নাকি বাসে উইটা রওনা দেয়, এটা যে ফিরে আইবে তার কোনো সার্টিফিকেট দেওয়ার মতো ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ আমাকে মক্কা মদিনা 10 বার নিছে। এই মক্কার চতুর্দিকে দেখছি কত সুন্দরী মেয়েরা তওয়াফ করতেছে। মিশরি মেয়ে ওই রে কত সুন্দর দেখা যায়, ওরে ইরানি মেয়ে কত সুন্দর দেখা যায়। টোকা দিলে যেন রক্তটা বাইয়া পড়বে, কিন্তু হজের এহরামটা বান্দার কারণে আর মক্কা জমিনের নিরাপত্তার কারণে একটা পুরুষের লগে একটা সুন্দরী মেয়ে লাগলে কেউ ডলা দেয় না, ফিরা চলে যায়। আল্লাহু আকবার। ইস, কেডা কেডা গেছেন মক্কা? হাত উঠান। মক্কা কারা কারা গেছেন? হাত উঠান। আরে
বাকিরা আপনাকে যাইতে মনে চায় না, কথা কোনো যাইতে মনে চায় না। যারা যাইতে পারেন নাই তারাও যাইতে কার কার মনে চায়? এবার হাতটা উঠান, এবার হাতটা উঠাই একটা ডাক দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত দিয়া কটা, আল্লাহ হইল না বলো না, আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না, আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না। কান্দো আল্লাহর কাছে, এভাবে কান্দো। আমি লিখে দিতে পারি কাগজ কলমে, মরণের আগে একদিন না একদিন তুমি মক্কা মদিনা দেখতে মরতে পারবা। সাক্ষী হইলাম আমি মুজাহিদি নিজে, আল্লাহ আমার 10 বার নিছে। করোনার কারণে গত বছর যেতে পারি না, এই বছরও পাসপোর্ট রেডি করে রাখছে, আল্লাহ জানি কি করে। আল্লাহ যদি মেহেরবানি করে তোমার টাকা লাগবে না, হেকমতে লইয়া যায়, কথা হলো ঠিক না? কি বলেন, সত্য করে বলেন, মক্কা মদিনা দেখতে মনে চায় কি চায় না? আরে বাংলার গান এত কত লম্বা হয়, দূরে দিছে আমার খোসা দিয়ে, আমি কোন দিকে যাইতাম। বাংলাদেশটা দামি, আমরা গান গাই, আমার দেশের মাটি সোনার চেয়ে খাঁটি, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। এই দেশের মাটি সোনার চেয়ে খাঁটি কইয়া কইয়া গান গাই, কিন্তু এক মন মাইপা দিলে 100 টাকা দিয়া নিতে কেউ রাজি নাই, কথা না ঠিক না? কিন্তু আমি আজকের মঙ্গলের গার মাহফিলে জানতে চাই, আমার নবী যে মদিনার রওজা শরীফে শুইয়া রইছে, এখান থেকে 1 মণ নয়, একটা সিমটি মাটি যদি দুনিয়াতে বিক্রি করার জন্য হাজির হয়, এটা কোটি কোটি ডলার দিয়া কিনার কাস্টমার আছে কিনা? গাদাই কয় নবী বলে আমরা মত আরো ডিগ্রি বানাই যাবো, হবিস কয় নবী বলে 200 গুণে বাড়া। আর আশিকি কি কয় শুনবা? দিবনি টান দিবনি। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, বলো না আমার নবীর কারণে। বলেন বাংলা দামি না মদিনা দামি? বাইতুল মুকাররম দামি না নবীর রওজাটা দামি? স্বর্ণ দামি নাকি নবীর রওজার মাটি দামি? কতটুক দামি? আপনারা বলেন অনেক, কিন্তু কিতাবওয়ালা একটা সীমানা দিয়া বলতেছে, আমি সেই কথাটা বলতে চাই, শুনতে রাজি আছে কেউ? সবাই আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়া রাউদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিন মক্কা বাল মিনাল কাবা বাল মিনাল আরশে ইজমাআন। আমার নবীজি রওজা পাকে শোয়ার কারণে মাটিগুলি মক্কার চেয়ে খাঁটি হয়েছে, কাবার চেয়ে খাঁটি হয়েছে, এমনকি রওজার মাটিগুলি আরশ আজিমের চেয়ে কোটি কোটি দামি হয়ে গেছে। ওরে মঙ্গলের গায়ের মানুষেরা শুনে যাও, নবীজির নুরানি শরীর মুবারকের লগে যদি মাটি লাগাতে এত দামি হতে পারে, সেই নবীর তরিকা মোহাব্বত যদি আমাদের গায়ে লাগবে, আমাদের দাম হতে পারে কি পারে না? আমরা সেই নবীর মায়া করে নবীর তরিকা ধরতে চাই কি চাই না? কারা চাই হাত দেখাইয়া দেয়, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে বলেন নবীর দাড়ি রাখলে দাম বেশি না কাটলে দাম বেশি? নবীর সুন্নত দাড়ি রাখলে দাম বেশি নাকি কাটলে দাম বেশি? জুয়ান গো মাহফিল তো কিছু কোনের দরকার, কথা বলেন ঠিক না? তাহলে বলেন তো দাড়িগুলি মরার পরে কি কবরে রাখতে দিব? কথা বলে দিব? আলোচনা করতে করতে কোন জায়গায় গেছি, আমার নবী দেখে দেখে কান্দে। কবি আশিকেরা কত সুন্দর করে গান গেছি, কি মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, মাতৃভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায়। আল্লাহ এটা কষ্টের কথা বলছিস। কারো মেয়ে যদি বিয়ে দিয়েছেন, আপনাদের অভিজ্ঞতা আছে, অথবা বিয়ে বাড়িতে গেছেন, আপনি দেখলে অভিজ্ঞতা হয়েছে, মেয়েটারে বাবা বড় সড়ো করে লেখাপড়া করে বালেক করে যখন
20-22-25 বছরে বিয়েটা দিয়ে শ্বশুর বাড়িতে নেওয়ার জন্য পালকিতে নাহলে প্রাইভেট কারে উঠাইতে যায়, মেয়েটাকে হাসে না কান্দে? কথা সবাই কয়ে হাসে না কান্দে? মার গলায় ধরে কান্দে, ফুফুর গলা ধরে কান্দে, শাশির গলা ধরে কান্দে। শেষ পর্যন্ত বাড়িওয়ালারা সান্ত্বনা দেয়, মা ফুফিরা বুঝায়, যা গো যা 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 শ্বশুর বাড়িতে যা, কালকে গিয়ে তোর বাবা আবার তোরে নাইরি আনবো। কথা বলা ঠিকই না? এই কালকে আনবে কথাটা শোনার পরেও তো কান্দা বন্ধ হয় না। কানতে কানতে চোখের পানি মুছতে মুছতে গাড়িতে উঠতে যায়। আমার নবী যখন রাস্তার মধ্যে কান্দে, আমার নবীর সান্ত্বনা দেওয়ার নবীর মা নাই। আল্লাহ আমার নবীর বাবাও নাই, আমার নবীর বিবিও নাই, আমার নবীর দুঃখের দরদি চাচা আবু তালেবও নাই। আমার নবী রাস্তার মধ্যে গিয়া মক্কার দিকে ফিরে ফিরে চায়। আমার আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে জোয়ার আইসা গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আপনি মক্কার থেকে কিছুদিনের জন্য মদিনায় যান। আমি আল্লাহ ওয়াদা করলাম একদিন আমার ডাকে আবার আমি মক্কার জমিনে হাজির কইরা, মক্কারে স্বাধীন কইরা আপনারে মক্কার জমিনের বাদশা বানাইবার জন্য রাজি হয়ে গেলাম। কোরআনের আয়াত নাজিল করে দিছে আরেকবার, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন তো, এখন আমার নবী কই শুয়ে আছে? কি অফারটা ছিল নবীর? মাফে কম দিছে, আর মাথায় বাড়ি দিছে, বোনের হক নষ্ট করছে। আহ কি আমার নবী একটা কথা খালি কইছে, কুল হুয়াল্লাহ। আল্লাহ কয়জন? আরে একটা কথা জোরে কয় না, কয়জন? এই কথা তো আমরারও না, আমার গায়ের মধ্যে তো একটা লাঠির পিঠাও করে না। আর আমার নবীর উপরে কয়টা আল্লাহ জোরে কয় না। উহুদের মাঠটা লাল হইয়া রয়েছে রক্তে, নবীর দান্দার মুবারক শহীদ হয়েছে। এই জালেমরা মক্কা থেকে পিটায় বাইর করে তাকে কলটা ঠান্ডা হয়েছে না। আবার যে মক্কা থেকে মদিনা আক্রমণ করছে, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, কত যুদ্ধ। সেই নবী যদি আমরা এই কোরআনের কথাটি না দিত, তাহলে আমরা তো আজকে জাহান্নামের আগুন হইতাম, পাত্র হইতাম। কথা বলতে ঠিক না? আহ আমার নবী কত সুন্দর করে তাদেরকে বুঝাইছে, কুল হুয়াল্লাহ। আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ। তোরা 360 খোদা বানাইয়াম কাবার মধ্যে রাখছস, তোগো খোদারে তোরা খাওন দেস, নিজে হাঁটতে পারে না, চলতে পারে না, তোরা নিজে বানাস। কিন্তু আমার খোদা আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুহতাজ। আল্লাহর খাওন দেওয়ার লাগে? আল্লাহর কি লাঠি দিয়া খাড়া করার লাগে? হেগো খোদা তো লাঠি ছাড়া খাড়াইতো। কথা বলেন ঠিক কি না? এখন হেগো খোদা ঠিক না আমরার খোদা ঠিক? আর নবীজি কয় খোদা কয়জন? এই নবীরে কয় নবী পাগল। কি আপনাকে কি মনটা কি খুব ভালো হয়ে গেছে পাগল কথা? তাহলে মনে কি কষ্ট আসে নাই? একটু জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলে শেষ করছে না। আমার নবীরে আমার নবী যত দলিল দেখো আমি পাগল না, আমি কোরআন নিয়ে এসেছি। প্রমাণ দিলে কয় নবী জাদুকর। এমনি করে কত রং বেরঙ্গের নবীর গালি দিয়েছে। সর্বশেষে ইয়ামন দেশের প্রেসিডেন্ট হাবিব ইবনে মালেক আনছে নবীরে শায়েস্তা করবে। এই কাবার পাশে বৈশা এখন নবীরে ডাক দিচ্ছে, বাইন্দা ধইরা নবীরে কাবার পাশে আনছে। আমার নবীরে দেখে হাবিব ইবনে মুখের মধ্যে তালা লাগিয়ে গেছে। সুবহানাল্লাহ না? আহারে আমার নবীর শানে এতক্ষণ লম্বা লম্বা ডাক দিছে, কিন্তু এখন নবীজিরে দেখে মুখে তালা লেগে গেছে। আমি জানতে চাই নবীর পক্ষে কে? আল্লাহ। আরে কথা জোরে বলেন না, নবীর পক্ষে কে? দলিল আল কোরআন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার জোরে বল। আল্লাহ কই আমি আমার হাবিবের সম্মান উঠাইয়া ধরছি। কি গো আইছো আমারে ডাকছো, আমি কিছু যে কও না। এখন তার মুখ খুলছে। সুবহানাল্লাহ না? আইসি তোমারে ডাকছি, একটা কথা জানবো। কয় কি? তুমি নাকি আমাদের খোদার বিরুদ্ধে তোমার এক খোদার কথা কহ। এই তোমার খোদা যে আছে, তুমি যে নবী, তোমার দলিল কি? আমার নবী হাসে আর কয় তুমি কোন দলিলটা চাও? বঙ্গবন্ধু কিন্তু পাকিস্তানের কারাগার থেকে দেশে ঢুইকা কয় 3 বছর কিছু দিতে পারবো। কয় না কেন? কয় না কেন? কয় বছর? 3 বছর কিছু দিতে পারবো না। কিন্তু আমার নবী কি কয়? তুমি কি চাও? সুবহানাল্লাহ। আপনারা কি বলেন আমার নবীর ক্ষমতা আছে কি নাই? আরে কথা কই না, আছে কি নাই?
নাকি আমরার মতো? আমার নবী হাসে আর তারে কয়, এই তুমি কি চাও? এখন নেতাজি হাবিব ইবনে মালিকে ওই আবু জাহেলের দিকে চায়। আবু জাহেল হুজুর হুজুর সাবধান, হে কিন্তু যেটা করবেন হেডেই দেখাইবে, হে বড় জাদুকর। হাবিব ইবনে মালিক ব্যাক পথ, তোর মতো মাথা লই আমি দেশ চালাই? জাদুকরের জাদুগিরি জমিনে চলে, কিন্তু জাদুকরের জাদুগিরি আসমানে চলে। আপনারও আজকে মঙ্গলের গাঁও কথাটা শুনে যান, সমস্ত জাদুকরেরা জাদু জমিনে দেখাইতে পারে। লাঠি ছাইরা দিলে সাপ হইতে পারে, মাটি ছাইরা দিলে বিস্কুট হইতে পারে, তার ছাইরা দিলে টাকা হইতে পারে, কিন্তু আসমানের মধ্যে জাদু দেখাইতে পারে। কিন্তু আমি জানতে চাই আমার নবীর পাওয়ার আসমানে চলে কি চলে না? আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, রে রে হাবিব ইবনে মালিক, তুমি তার কথা কান দিও না, তুমি আমার লগে কথা কও, তুমি কি চাও? আমি চাই তুমি যদি আসমানের চাঁদটারে টুকরা করতে পারো, তাহলে মনে করি তুমি নবী। আমরা বল আসমানের চাঁদের মধ্যে নবীর ক্ষমতা আছে কি আছে? নাই কোন জায়গায়? আরে কথা কও না, নাই কোন জায়গায়? হযরত সুলাইমান নবীর পাওয়ার পাখির উপরে চলছে, বাতাসের উপরে চলছে, জিনের উপরে চলছে, ছোট্ট পিপেলিকার উপরে চলছে, কিন্তু আমার নবীর পাওয়ারটা শুধু পাখি আর জিন পিপিলিকা বাতাসের উপর নয়। আল্লাহ যত জায়গার রব আমার নবীরে বানাইয়া রাখছে, তত জায়গার রহমত। নবীর পাওয়ার সব জায়গায় চলে কি চলে না? নেটওয়ার্ক বুঝেনি? নেটওয়ার্ক এই যে মোবাইলের মধ্যে একটা দাগ উঠে, এর একটা টাওয়ার লাগাই রাখছে, টাওয়ারের পাওয়ার যতটুক মোবাইলের দাগও এটার থেকে বাইরে যাবে না, আর কাম করে আল্লাহর জমিনের মধ্যে নেটওয়ার্কের টাওয়ারের পাওয়ার যেমন যতটুকু এতটুকু কাজ করে, আমার আল্লাহ মদিনার নবীকে সৃষ্টি জগতের টাওয়ার বানাই রাখছে। যেখানে পাবেন ওখানে, যেখানে যাবেন ওখানে নবী পাবেন। মারহাবা জোরে বলুন। বস আমার নবী কি কও তো সানটা টুকরা করে দিতে পারলাম আমি বুঝবো নবী। আমার নবী একটা হাসি দিছে, হাসি দিয়া কয় সান যদি টুকরা করবো, বাইতুল্লাহ শরীফ কিন্তু নিচে নিচে নিচে, যারা মক্কায় গেছেন কি পাহাড়ের উপরে না নিচে? চতুর্দিকে পাহাড়, কথা বলা ঠিক না? এখন কাটতে কাটতে বোল ডেজার দিয়ে চতুর্দিকে কাটটা সাফ করছে, এরপরও তো বাইরের থেকে দেখা। সেই সময় কিন্তু চতুর্দিকে পাহাড় আর পাহাড়, আমার নবীকে নিচের থেকে এটা টুকরা করলে দেখতে পারবে না পাবলিক, সলো পাহাড়ের উপর উঠতে যায়। জাবালে আবি কুবাইসের মধ্যে উঠছে, আমার নবী দুঃখ কার কাছে কইমো? বঙ্গবন্ধুর জন্য আমরা প্রাণ কান্দে, এখন বঙ্গবন্ধুর স্মৃতিটা নষ্ট হইলে পাবলিক আন্দোলনে নামে, কিন্তু আমার নবী যে পাহাড়টার উপরে উঠটা এই চারটারে টুকরা করেছে, সৌদি সরকার বাদশা পাহাড়টা কাটতে এখন তার বাড়ি বানিয়ে রাখছে। কথা বলো ঠিক না? আহা, কার কাছে কইতাম দুঃখটা? আমার নবী পাহাড়ের উপর উঠছে, উঠটা কয় খোদা হাবিব ইবনে মালিক আইছে ইয়ামন থেকে, আমার একবার সান টুকরা করতাম, খোদা তুমি কি অনুমতিটা দিবা? আমি ওয়াজ করি কার ক্ষমতায়? আমি প্রিন্সিপালি করেছি কার ক্ষমতায়? মাইকটা আওয়াজ দেয় কার ক্ষমতায়? এই আমাদের সারা পৃথিবীর মানুষের আকীদা হচ্ছে সমস্ত ক্ষমতা আল্লাহর, কিন্তু কিছু মানুষের আকীদা নষ্ট হয়ে গেছে। এই নেতাগিরি কয় সমস্ত ক্ষমতা বলে জনগণের দিছে। ক্ষমতা কি জনগণের না আল্লাহর? আরে জোরে জোরে কও, ক্ষমতা কার? কার? আকীদা সহি করবা জনগণের কোনো ক্ষমতা। গভীর মনোযোগ দিয়ে দেন। এখন আমার নবী পাওয়ার মিশন চাইছে, আমার আল্লাহ কি কয় শুনবেন? কতক্ষণ শুনবেন? নবী গো মুসা নবী মিশরটা ছাইরা যেই সময় হিজরত করে রওনা দিছে ৭০,০০০ সাহাবী লইয়া, নীল নদীর পাড়ে যাইয়া কয় খোদা, ও খোদা, ও খোদা, সামনে হইল পানি, পিছনে হইল ফেরাউন বাহিনী, আমি ফিসে গেলেও ধরা, সামনে গেলে মরা। এই কথা না ঠিক? আমি এখন কি করি? আল্লাহ কয় মুসা তুমি টেনশন করো না, হাতের মধ্যে তোমার কি? কথা আসতে কয় না, কি 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 কি
ওই লাঠি দিয়া খালি তুমি নীল নদীর মধ্যে খালি একটা ফিটা দিয়ে দাও। যে মাত্র খালি লাঠি দিয়া পানিতে একটা মারছে, সঙ্গে সঙ্গে কোনো বোল্ডেজার ছাড়া, মিক্সার মেশিন ছাড়া, রাজমিস্ত্রি ছাড়া, রড ছাড়া এই নীল নদীর মধ্যে শুকনা 12টা রাস্তা পাকা হইয়া গেছে। আমি জানতে চাই, আল্লাহ যদি মুসা আলাইহিস সালামের হাতের আঘাতের লাঠিতে 12টা শুকনা রাস্তা নীল নদীর তলায় বানাইতে পারে, মঙ্গলের গাতে যাতে আমরা আসছিলাম গুনাহ লইয়া, কবরবাসীরে শুয়াইছি গুনাহ শুয়াইয়া, আজকে আল্লাহর দরবারে ভিক্ষা চাইলে জিন্দা মুর্দা সবাই গুনাহ আমার আল্লাহ মাফ করে বেহেশত দিতে পারে কি পারে না? কবরবাসীর ওয়াজ ফিনিশ, দোয়া হইব, বইয়া যাও, যাইও না। তো মুসা ফিটা দিছে লাঠি দিয়া, কি দিয়া? রাস্তা কয়টা? কিন্তু নবী তোমার শান আর মুসার শান একরকম নয়। আসমানের চাঁদের টুকরা করতে বলেছে এই হাবিব ইবনে মালিক, তুমি আসমানে উঠটা আঙ্গুল লাগাইতে হবে না, লাঠি দিয়ে ফিটা দিতে হবে না, আমি ক্ষমতা দিয়ে দিলাম তোমার হাতের মধ্যে। তুমি জমিনে দাঁড়াইয়া খালি আঙ্গুলটা ইশারা দিলে আসমানের কোটি কোটি মাইল দূরের চাঁদ 2 টুকরা হয়ে যাবে। বাস, নবী আসমানে উঠছে না জমিনে আছে? জমিনে দিছে। 2 টুকরা, এক টুকরা পৃথিবীর পূর্ব দিকে, আরেক টুকরা পৃথিবীর পশ্চিম দিকে। সারা পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে। হাবিব ইবনে মালিক আবার জোড়া দাও, ইশারা দিছে, 2 টুকরা আবার জোড়া হয়েছে। আমার নবী কেমন খবর কি? মনে তো হয় যে তোমার দাবি ঠিক। আবু জাহেল কয় সাবধান হুজুর, সাত কোন টুকরা হইছে না, এই মুহাম্মদে আমাদের চোখের মধ্যে দান্দা লাগাইয়া দিছে। এরকম বেতাসিরা মানুষ আল্লাহ দুনিয়াতে আছে কিনা জোর করে? রাত শোয়া ওয়াজ করবো, কিন্তু সকাল বেলায় দেখবেন যে মসজিদও যাইতাম সুদ ছাড়তাম, কতক্ষণ আসমি আছে আছে। আপনারা কি বলেন? আবু জাহেলে কি কয়? কোথায় দান্দা লাগাইছে? আসলে কি দান্দা লাগাইছে? হাবিব ইবনে মালিক ডাক দিয়ে থাম, আকাশের মধ্যে দান্দার কারবার হতে পারে না। আমি মনে হয় তোকে বাদ দিয়া নতুন করে প্রশ্ন করতে হবে। কয় আবার কি করবেন? আমার নবীর মুখোমুখি হইয়া কয় আমি আরেকটা কথা জিজ্ঞাসা করে যদি উত্তর দিতে পারেন আবু জাহেলের কোনো কথা নেই, আমি কলমা পড়ে মুসলমান হতে রাজি হয়ে গেলাম। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলো, হেদায়েতের মালিক কে? আমার নবীর সামনে যাইয়া কয় শোনো মুহাম্মদ, আমি যখন দেশের থেকে রওনা দিছি তখন অন্তরে 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 একটা গোপন কথা নিয়ে আমি আইছি। একটা সমস্যার পড়ে আমি তোমার দরবারে হাজির হয়েছি। যদি আমার অন্তরের খবরটা বলতে পারো, আমার সমস্যাটা সমাধান করে দিতে পারো, তাহলে আমি মুসলমান। আপনারা সকলে বলেন তো আমার নবী গোপন খবর বলতে পারে কি পারে? সমস্যার সমাধান করতে পারে কি পারে? এই আলেমরা আছে তো খতমে গাউসিয়া তো পরে এই দেশে কি কোন দাফিল বালাই ওয়াল ওয়াবাই ওয়াল কাহাতে ওয়াল মারাদে ওয়াল আলাম, আমার নবী অভাব দূর করতে পারে, বিপদ দূর করতে পারে, অসুখ দূর করতে পারে, গরিবরা আমার নবী ধনী বানাইয়া দিতে পারে, মরারে জিন্দা করতে পারে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পারে কি পারে না? পারে। তো আমার অন্তরে খবরটা যদি কইতে পারো আর সমস্যাটা যদি সমাধান করতে পারো, তাহলে আমি মুসলমান হয়ে গেলাম। আমার নবী কয় তুমি আর কথা কইও না, বাড়ি যাও বা যাও যাও, যাইয়া দেখো আমি নবী দোয়া করছি। তোমার মাইয়া একটা হইছে আন্দা, এটা চোখে দেখে না, এটা হচ্ছে বোবা, এটা কথা কইতে পারে না, এটা কুষ্ঠরোগী, গন্ধে মানুষ বাড়ির কাছে হইতে পারে না। এই মাইয়াটার জন্য তুমি খালি মনে মনে কহো এটা মরক। আছে না? আছে না? এটা কোনো অসুখ দিয়ে ভালো হয় না। আমি নবী মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার জমিন থেকে দোয়া করলাম তুমি এমন গিয়ে দেখো তোমার মেয়ে ভালো হইয়া গেছে। নবীজি হলো মক্কায় আর মাইয়া হচ্ছে এমন।
যেখানে পড়ছো আর কি, আর এক কিতাব আরেক রকম তো আছে। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছে কি 3-4 রকমের তো আছে। এই কথা বলে ঠিক। বিএনপি কয় জিয়া, আর আওয়ামী লীগ কয় এটা যদি বেজাল হইতে পারে তো 1500 বছর আগের ইতিহাস কি বেজাল হইতে পারে না? কখন তো হইতে পারে। তোমার সমাধান দিলাম না, প্রথম পারে তুমি সারা দেশ ঘুরে ঘুরে কইবা মুজাই দিব আজকে ভুল কথা বলিস। ইতিহাসের মধ্যে বেজাল আছে কিনা যখন? হ্যাঁ, ইতিহাসের পাতার মধ্যে অনেক বেজাল আমরা দেখতেছি। এবার আপনাদের কাছে আমি জানতে চাইতেছি, যেই দেশের বাচ্চা হোক, বাচ্চার নাম তো হাবিব বিন মালিক, এটা তো ঠিক আছে। বাচ্চার সমস্যা যে মাইয়া অসুস্থ, এই কথাটা ঠিক আছে কিনা যখন? আমার নবী কি দেশে যাইয়া চিকিৎসা করছে নাকি মক্কা থেকে চিকিৎসা করছে? এই কথাটা ঠিক আছে নি? এখন হাবিব বিন মালিক কলমা পড়ে মুসলমান হইয়া দেশে চলে গেছে। তাড়াতাড়ি যাইয়া রাতের শেষ ভাগে হাজির হইয়া ঘরের দরজার মধ্যে টুক দিছে। মাইয়া কো আব্বা আইতিছে। মাইয়া কি কথা কইতে পারে না? বোবা আরে কথা কই না। হ্যাঁ, আমি জানতে চাই আপনাদের কাছে, এই মধ্যে মেমোরি কার্ডে লাগাইয়া রাখছে, এটার মধ্যে ছোট্ট একটা সিম কার্ড লাগাইয়া রাখছে। এটাতে টিপ দিলে যদি বোবায় কথা কইতে পারে, আমার মদিনার নবী রহমাতুল আলামিনের ইশারা লাগলে বাদশার মাইয়া বোবার মুখে কথা হইতে পারে কি পারে না? কিছু কিছু আপনি বুঝে না কি কইতাম রে বাবা, সব মানে কিন্তু খারাইয়া ইয়া নবী কইতে রাজি না। এরকম একটা দল আছে কিনা শুনবো? আজকে ইয়া নবী তো কোন লাগতো না, কথা কোনো কোন লাগতো না, লাগতো না। বইয়া বইয়া কইবা না দাঁড়াইয়া কইবা? হ্যাঁ, আমরা এখানে বইয়া এখানে খারাইয়া নবীরে ডাকলে নবী কি এত দূরের থেকে শুনবো? কোন দেশে বাস করো? এটা আমার মোবাইল সস্তা দামের, টিপ দিলে খালি কথা শোনা যায় কিন্তু চেহারা দেখা যায় না। কিন্তু এই মোবাইলটার মধ্যে টিপ দেওয়া লাগে না। কি কথা না ঠিক না? টাচ দিয়ে আমি মতো লাগাইয়া দেন। সৌদি আরব, কুয়েত, কাতার, সিঙ্গাপুর, যে দেশে জামাই আছে বউয়ের লগে কারবার শুরু হয়েছে, রাতটা যে কোন দিকে ফোহায় দুইজনে নাচতে নাচতে দিনটা কাটছে। কতক্ষণ ঠিক না? আমি জানতে চাই, বিজ্ঞানের টাচ মোবাইলের মধ্যে টাচ দিলে সারা দুনিয়ার মানুষ যদি দেখা যাইতে পারে, কাছাকাছি হইতে পারে, কথা শোনা যাইতে পারে, সমস্যার সমাধান করতে পারে, ইয়া নবী সালামু আলাইকা কইয়া টান্ডা মারলে, আর যদি মোহাব্বত লাগাইয়া নেটওয়ার্কটা সারলে, মদিনার রওজা শরীফের রাডারের মধ্যে আমার তোমার ছবিটা দেখা যাইতে পারে কি পারে না? আজকে আপনি সবই করাই ফেলে মানে দিয়া এই গ্রামে কি আর আমরা দাওয়াত দিত না? শেষ নিউজ শেষ হয় নাই এখনো, আমিও শেষ করি নাই। শুনেন, এখন মাইয়ারে ডাক দিছে না টোকা দিছে? মাইয়া কো আব্বা আইতেছি। মাইয়া কি এখন বোবা? কথা কয় না, বোবা। কথা ফুটাইলো কোন ডাক্তারে? এই নবী বাংলাদেশের করোনার চিকিৎসা করতে পারে কে? আহারে ওয়াজ আমার কিতাব লিখে রাখছি, আল্লাহ বুজুর্গান। এখন মেয়েটার উঠটা আইয়া সুন্দর মতো দরজাটা যখন খুলছে, এত সুন্দর, আপনাকে বিশ্বাস হয় কি হয় না? আমি জানতে চাই, হযরতে জুলাইখা যদি বুড়া বেটিরে আল্লাহ জওয়ান বানাইয়া রূপসী করতে পারে। একটু আগে কোন হুজুরে ওয়াজ করছে আইয়ুবের নবীর কাহিনী। আইয়ুবের নবীরা 18 বছর কিরায় খাইছে, বউটা বুড়া হইয়া গেছে, বিবি রহিমা 18 বছর পরে যখন আইয়ুব নবী সুস্থ সুন্দর, আল্লাহ সেই রহিমার জওয়ান বানাইয়া দিছে। প্রেমের মরা জলে ডুবে না, ও প্রেম করতে 2 দিন ভাঙতে 1 দিন, এমন প্রেমারে কইরো না। প্রেমের মরা প্রেম কইরাছে না আইয়ুব নবী, যার প্রেমে রহিমা বিবি গো 18 বছর কিরায় খাইলো, 18 বছর কিরায় খাইলো, তবু প্রেম সে সারলো না। প্রেমের মরাডু ফারে না। এটা গান গায়, এটা কি গান না শান? কথা বলে, এটা গান না শান?
আমি জানতে চাই বিবি রহিমা যদি জোয়ান হতে পারে, এই হযরতে জুলাইখা যদি জোয়ান হতে পারে, হযরতে বিবি সারা যদি জোয়ান হতে পারে, পেটা যদি বাচ্চা আইতে পারে, আমার নবীর দোয়ায় এই বাচ্চার মাইয়াটা সুস্থ হইতে পারে কে পারে না? আর কেমনে ওয়াজ বুঝিতে পারে? সব বুঝে, নবী বুঝে। আল্লাহ তার কপাল ঠাডা মাইরা দিছে। কি কোন এর মেয়ের দল আছে না? আছে না? শান বুঝে না, খালি বোমা মারে। শাহজালাল মাজারে আমরা শাহজালালের কথা কইয়া দেশ শান্ত রাখতে চাই, আর এই গাদায় যাইয়া বোমা মারে। আসেনি একদল? আছে আছে। আল্লাহ এমন বোমা তাকে কপালে মারছে, ওহনার এই বোমা মারা ফাটি একটারে খুঁজা পাওয়া যায় না। কথা না ঠিক না? কিন্তু শাহজালাল বাবার মাজারের মধ্যে জিয়ারত আছে কি নাই? কথা কয় না, আছে কি না? আল্লাহর ওলিরা বোমা মারলে বুঝি উঠতে দৌড়, গভীর মনোযোগ দিয়ে দেন। সারাটা ঘর এত সুন্দর, সুবহানাল্লাহ, লাইট সারা ঘরটা আলোকিত হইয়া রইছে। জিজ্ঞাসা করতেছে, গো মা, তুই তো অসুস্থ ছিলি, তুই তো মুখে কথা বলতে পারস না, তুই তো অন্ধ, তোর কুষ্ঠ রোগে তো সারা ঘর বন্ধ, কেউ তোর সাথে দেখা করতে চায় না। এখন যে এত সুন্দর রূপ, তোর যৌবন, কথা মুখে ফুটছে, হাঁটতে পারস, ঘরের মধ্যে নূর জল জল করতেছে, কেমনে ভালো হইলি? মেয়েটা ডাক দেখো, আব্বা কোন দেশে আপনি গেছিলেন, কারে জবাই করতে হাজিরি দিছিলেন, সেই দরবারে গিয়ে বুঝি আমার কথা কইছেন? আমি কিচ্ছু কই নাই গো মা, আমি বলছি আমার একটা টেস্ট পরীক্ষা আছে। এই নবী আইসা রাতের বেলায় আমার গায়ের মধ্যে হাত বুলাইয়া দিছে, লগে লগে আমি ভালো হয়ে গেলাম। মুফতি জাহাঙ্গীর আলম মুজাহিদি সাহেব, আপনি যেই নবীর দরবারে গিয়া কলমা পড়ছেন, এই নবী আমারে বাবু মাইয়া যাতে লাগালাগি না হয়, তুইও কলমা পড়ে ফেলা। সুবহানাল্লাহ না? দেখবেন এক ঘরে দুই জাত, বাপে মিলাদের পক্ষে ফলায় বিরুদ্ধে। এই কথা কোন আসেনি? আছে। বাপে পরে 20 টাকা, তারাবি ফলায় 8 টাকা। ঠিক এরকম না বেজাল বাংলাদেশ আছে কিনা? সরফন বাপে হাত বান্ধে নিচে, ফলায় বান্ধে পরে, এরকম ঘটনা আছে কিনা? সরফন তো লাগছে রে বাপে পুতে মারামারি করে। কথা কোন ঠিক কিনা? আমার নবী কয়, তোর ঘরের মধ্যে যাতে বেজাল না হয়, বাবাটা আইসা আয় ঘরের মধ্যে ঢুকার আগে কলমাটা পড়া বেলা তুই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সংক্ষেপ কথা, আমার নবী যদি জমিনে থাকা আকাশের মধ্যে ইশারা দিলে 4 টুকরা হয়। এই মাওলানা মঞ্জুর কান্ত কোরআনটা ঠিক আছে না? ও ইকতারাবাতিস সাআহ ওয়ান শাক্কাল কামার। আবু জাহেল তো দান্দা লাগাইছে, আর আমার আল্লাহ তা 100% শিওর আসমানে 4 টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু জাহেলের কথা ঠিক না, খোদার কথা ঠিক? মারহাবা সুবহান। মাদিস সিগা অতীতকাল ফার্স্ট টেন্স লাগাইছে, অলরেডি টুকরা হয়েছে। আমার নবী যদি মক্কার জমিনে পাহাড়ে দাঁড়াইয়া কোটি কোটি মাইল দূরের ছাদের টুকরা করতে পারে, সেই নবী মক্কায় থাইকা সিরিয়াতে, তোমার কথাই ঠিক, এটা কয় হাজার মাইল দূরে, এই মাইয়ারে কি একটু চিকিৎসা করতে পারে? কথা কোনো পারে না? পারে না? পারে পারে। আমার ওয়াজ শুরু করেছিলাম করোনা দিয়া, যাওয়ানোর সময় করোনা আমরা যাতে এই বেজালে আর না ধরে, যদি কেউ ধরছে এটার জন্য তো দোয়া করছি আল্লাহ যেন সুস্থ করে। সেই নবীর কথা দিয়ে বলেছি, হারাম ছাড়ো, হালাল ধরো, তোমার উপরে বিপদ আসবে। আর যদি আসছে ধৈর্য ধরো। আমি কিতাব লিখেছি, করোনায় যদি ধৈর্য ধরে কেউ মরে, সঙ্গে সঙ্গে আল্লাহ তার জন্য জান্নাতের টিকিট বিক্রি করে। সুবহানাল্লাহ। দুঃখ কার কাছে করবে? হাসপাতালে ভর্তি করে দিছে মারে, দুঃখ দুঃখ দেখতে যায় না। যখন মইরা গেছে, হ্যালো তোমার মাটা মরছে, হ্যালো মা মরছে, আমরা লাশ নিতাম না তো কি, আজিমপুর কবরস্থানে তার দাফন করতে দিয়া দাও। তবে মারে যে ভর্তি করছিলাম, হাতের মধ্যে 2টা স্বর্ণের ছুরি ছিল, খুললা রাখতে মনে ছিল না, আমরা 2টা ছুরি দিয়া দাও। দুঃখ কার কাছে কইব? যে মায়ের পায়ের নিচে জান্নাত, প্রধানমন্ত্রী সহ সারা ওয়ার্ল্ডের মানুষ ছিছি করেছে। এই টাঙ্গাইলে একটা নাফরমান মা করোনা আক্রান্ত হওয়ার পরে বাড়ির থেকে বাইর করে মারে জঙ্গলে আইনা রাখতে গেছে। আজকের মঙ্গলের গায়ে আপনারা যারা আসছেন,
আপনারা কি প্রধানমন্ত্রী হইতে আইছেন না বেহেশতে যাইতে আইছেন? এই বেহেশত কার পায়ের নিচে? ও গাদায় বরে মায়া করে বরে রাখছে আর মাডারে আইনা রাখছে ছেড়ে দিছে। আরে মার খেদমত করতে লাগলে তুই জানটা দিয়া ফেলাস না, কথা না ঠিক কিনা? তোর করোনা করে লাগলে বাগে খাক না, কথা না ঠিক কিনা? আমি জানতে চাই আমার মা বড় নাকি আমার জানটা বড়? অতএব আমার জানের চাইতে নবীটা ছোট না আরো বড়? হ্যাঁ, অতএব সেই নবীর গোলামি করতে আপনারা সবাই রাজি? তাহলে আর কোনো টেনশন নাই। ফিনিশ। কথাটা বলে আমি সালাম দিব। ও ও মদিনার নবীর শান কি? নবীজির গোলামের কোনো চিন্তা নাই। বলো না, বলো না, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। মদিনাতে এই মুহূর্তে যাইতে পারবো না, তো তারাই একটা সালামও দিতে পারবো না। আপনারা কেউ পিছন থেকে উঠে কেউ চলে যাবেন? নবীর সালামটা দিতে সকলে রাজি আছেন? যখন সালামটা দিবেন আমার দিকে ফিরে একটা লাইনও করে ফেলবেন। এখানে দোয়া শুরু হবে আর ওখানে প্যাকেটটা দিলে শান্তি মতো বাড়ি চলে যাবে। আপনারা কি শান্তি মতো একটা লাইন করতে রাজি আছেন? একটা লোক উঠবেন না, আমি অনুরোধ করবো আপনার হাতে ধরে পায়ে ধরে। আপনার কাছে কোনো আমার ভোটের দাবি না, কিন্তু আপনার কাছে আমার দাবি আমিন আমিন কইলে যত বেশি আমিন হবে এত আল্লাহর দরবার থেকে রহমত মিলে যাবে। এখানে কবরবাসীর ওয়াজ, আমরা কি কেউ কবরে নাই? কথা বলে না নাই? তাদেরকে যদি আমরা এক প্যাকেট খিচুড়ি বিরিয়ানি খেপজা দিতে পারতাম তাহলে তারা খাইতো, কিন্তু তাকে কবরে তো খেপজা দেওয়া যাইতো। কিন্তু আলহামদুলিল্লাহ সূরাটা পড়ে আমিন আমিন কইলে কবরের মধ্যে সওয়াবটা যাবে কি যাবে না? অতএব যাদের মুর্দা কবরে আছে আমি তাদের ফাঁদে ধরে হাতে ধরে বলবো, একটা লোক উঠবে না, সকলে কাতার করে না টান দাও, ইয়া নবী